নমস্কার বন্ধুরা, আজকে চলুন বানিয়ে ফেলি মিষ্টি জলের এই মিষ্টি মাছ, কেচকি মাছ বা কেচকি মাছ। অদ্ভুত খেতে লাগে, কিন্তু এই মাছটা কিন্তু খুবই নরম হয় আর এত ছোট, এটাকে রান্না করার কিন্তু একটা আর্ট আছে। সেইভাবে যদি আমরা রান্না করি, এটা খেতে কিন্তু অসাধারণ হবে আর আস্তে আস্তে মাছগুলোকে পাওয়া যাবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। শতাব্দী রেসিপিস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শতাব্দী। সবার আগে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে চপারের মাধ্যমে ভালো করে চপ করে নিলাম। কড়াইতে আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। আর প্রথমে এই পেঁয়াজটাকে আমাদের ভালো করে লো ফ্লেমে খুব নরম করে কিন্তু ভেজে নিতে হবে। মাছটা যখন প্রায় পিঙ্ক কালারের হয়ে আসবে বা এরকম ট্রান্সলুসেন্ট মতো হয়ে যাবে, তখন বুঝবেন এটার আর ভাজতে হবে না। এবার আমরা অন্য জিনিস অ্যাড করব এতে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুসারে নুনটাকে, অ্যাড করলাম হলুদের গুঁড়ো আর টেস্ট অনুসারে লাল লঙ্কার গুঁড়ো। এবার দিলাম এখানে কাঁচা লঙ্কা, সেটাকে কুচিয়ে নিয়েছি আমি। 3টে কাঁচা লঙ্কা আমি এরকম কুচিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু সেই লো ফ্লেমে আমরা এবার একটু ভেজে নেব। প্রায় 5 মিনিট মতো ভাজার পরে দেখব এটার থেকে বেশ তেল বেরোতে শুরু করেছে। যখন এরকমভাবে তেল বেরিয়ে আসবে, তখন এতে অ্যাড করে দেব আমরা টমেটোটা। এখানে আমি একটা লার্জ সাইজ টমেটো, সেটাকেও এরকম ফাইনলি চপ করেছি। এটা প্রায় পেস্টই হয়ে গেছে। এরকমভাবে পেস্ট বানিয়েই দিতে হবে, তো চপারের মাধ্যমে চপ করেও আপনি দিতে পারেন এভাবে। বাস, এবার এইটাকেও আমাদের ভালো করে আবারও লো ফ্লেমে ভাজতে থাকতে হবে। 2-4 মিনিট পরে আমরা অ্যাড করে দেব এখানে জিঞ্জার গার্লিক পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুন মতো পেস্ট অ্যাড করে দিয়েছি। এই মশলাটাকে আমরা সম্পূর্ণ কিন্তু লো ফ্লেমেই ভাজতে থাকবো, যাতে এটার সুন্দর ভাজাটা হয়। এবং দেখুন এইভাবে নিজের থেকে তেলটা বেরিয়ে এসছে, তখন এতে অ্যাড করে দেব একটু জল। এবং অল্প জলই অ্যাড করব, যাতে এই জলের মধ্যেও আবার এই সমস্ত জিনিসটা সেদ্ধ হয় এবং মশলার কোনো রকম কাঁচা গন্ধ যাতে এর মধ্যে না থাকে। এই জলটাও শুকিয়ে গেছে এবং এর থেকেও তেলটা বেরিয়ে এসছে, মানে আমাদের এই মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই স্টেজে এবার আমরা অ্যাড করব একটু ছোট কাপের 1 কাপ মতো জল। এবার যখন জলটা ফুটে উঠবে, তখন এতে আমরা অ্যাড করে দেব এই মাছগুলোকে। মাছগুলোকে যখন আমরা ছেড়ে দেব এই ঝোলের মধ্যে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনি মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন, কারণ লো ফ্লেমে এটাকে রাখলে তখন আবার বেশি গলে যাবে মাছটা। মিডিয়াম ফ্লেমে আমরা তাড়াতাড়ি করে এটাকে এবার আমরা রান্নাটা করে নেব। মাছটাকে কিন্তু আমরা খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে জাস্ট এটাকে মশলার মধ্যে একটু এরমভাবে চেপে চেপে ডিপ করে দিতে হবে। এবার ঠিক 5 মিনিটের জন্য এই মাছটাকে ঢেকে আমরা মিডিয়াম ফ্লেমে বয়েল করে নেব। বাস 5 মিনিট পরে ঢাকা সরিয়ে দেখবেন মাছের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে মাছগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। জলটা আরেকটু রয়ে গেছে, এটাকে আরেকটু টানাতে হবে। এই জলটা থাকা অবস্থাতেই আমরা অ্যাড করে দেবো এই ধনেপাতাটা, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে সমস্তভাবে রান্নাটার মধ্যে মিশে যায়। এটাকেও একটু চেপে চেপে আমরা ধনেপাতাগুলোকে ঝোলের মধ্যে ডিপ করে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম ফুল করে দিয়ে এই মাছটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বাস, আমাদের এই জলটা টেনে গেছে, মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে। একটু হালকা হাতে এটাকে এরমভাবে নেড়ে দিলাম। কড়াইতেও দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এই তেল বেরিয়ে এসছে, মানে আমাদের রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন মাছগুলো কি সুন্দর আস্তে আস্তে রয়েছে। আমি অনেককেই দেখেছি কেচকি মাছ রান্না করতে গিয়ে কিন্তু একদম ঘেটে যায়, তো এটা এরকম ঘাটা ঘাটা হওয়া উচিত না রান্নাটাতে। তো এরকমভাবে যদি আস্তে আস্তে কেচকি মাছ রান্না করতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই এভাবে ফলো করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি আর আমার ভিডিওগুলো দেখে আমাকে মোটিভেট করছেন এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা নতুন এসছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে পারলে সবার সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আমি আসতে থাকি। আমার সাথে থাকুন, আমাকে মোটিভেট করতে থাকুন, যাতে আমি আরও নানান ধরনের এরকম রান্না নিয়ে আসতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।